পৃথিবীতে মানসিক অবসাদের চেয়ে বড় কোনো অসুখ আর দ্বিতীয়টি নেই। ক্যান্সার হলেও সেটা ধরতে পারা যায়, ওষুধে কিংবা থেরাপিতে কঠিন অসুখও নিরাময়যোগ্য হয়। কিন্তু যে মানুষটা প্রতি মুহূর্তে অবসাদে ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে, কোনো এক অদৃশ্য দানব যে তার ভেতরটা খুবলে খুবলে খেয়ে নিচ্ছে, এই দৃশ্য তো আর বাইরে থেকে দেখাও যায় না, বোঝাও যায় না। এই রোগ তবে ধরা পড়বে কিসে? রোগী তবে বাঁচবে কি করে? এই রোগীর কোনো সিস্টেম নেই, শারীরিক কোনো পরিবর্তন নেই, বাহ্যিক কোনো বৈশিষ্ট্য নেই। তরতাজা একটা বাঁশকে ঘুন পোকায় যেমন কুটকুট করে কেটে কেটে ভেতরে ভেতরে খেয়ে নেয়, একজন মানুষকে অবসাদও ঠিক তেমনটাই ধ্বংস করে দেয়। আপনি হাসছেন, খেলছেন, খাচ্ছেন, ঘুরছেন, ফিরছেন, কিন্তু এই হাসি খুশি চাদরের ভেতরে এই মানুষটাকে যে কোনো এক ভয়ঙ্কর দানব শুষে শুষে খেয়ে নিচ্ছে, সে খবর কেউই বুঝতে পারে না। এই খুন পোকা থেকে বাঁচতে কেউ আত্মহত্যার পথ বেছে নিচ্ছে, কেউ বা নিজেকে সব কিছু থেকে আলাদা করে নিচ্ছে, কেউ চুপচাপ ভাবছে কোনো একদিন সময় সুযোগ বুঝে সেও। আমরা চাইলে এইসব মানুষের পাশে দাঁড়াতে পারি। অবসরে 10 ঘন্টা ঘুমের তালিকা থেকে মাত্র 1.5 ঘন্টা বের করে ওদের সাথে একটু কথা বলি, শুনি ঠিক কোথায় আটকে গেছে তার জীবনের চাকাটি, একটু সহায়তার হাত বাড়িয়ে দিই। আপনার হাত ধরে মানুষটা হয়তো সেই ভয়ানক অবস্থা থেকে উঠে দাঁড়াবে। হয়তো আপনার বন্ধুটি আপনার সহযোগিতায় তার সিদ্ধান্ত বদলাতে পারবে। সময় থাকতে পাশে দাঁড়ান, তার হাত দুটো ধরুন, কাছে গিয়ে তার নিচু করে রাখা মুখটি দুহাতে তুলে ধরে জিজ্ঞেস করুন কি করলে তার ভালো লাগবে। না হয় চুপচাপ তার মনের কথাগুলো শুনুন আর বুকে চেপে ধরে বলুন, এখানটায় কেঁদে হালকা হয়ে নে দেখি একটু। কিছু অসুখ কখনো কখনো শুধু ওষুধে সারে না, কিছু অসুখ কাছে কিংবা প্রিয় মানুষগুলোর উষ্ণ ছোঁয়াতেও সেরে যায়। কারণ কিছু অসুখের ওষুধ কেবলই একটু আদর, খানিকটা স্নেহের ছোঁয়া, 2-4টে ভরসাপূর্ণ কথা, ব্যাস। এইটুকু, এইটুকুও একটা মানুষকে বাঁচিয়ে দিতে পারে। এর চেয়ে বড় পুণ্য আর কিচ্ছু হয় না।